আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা অনলাইনে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুবারক। তো বরাবরের মতো bKash নিয়ে টিউটোরিয়াল। bKash যে অ্যাপস পাবলিশ হয়েছে কিছুদিন আগে, তো এই অ্যাপসটি কিভাবে ব্যবহার করবেন তার প্রসেসটি আমি দেখাবো এবং কিভাবে আপনি নিশ্চিন্তে bKash অ্যাপসটি ব্যবহার করতে পারেন, তো সেটি দেখানোর জন্য ভিডিওটি। অনেকেই হয়তোবা জেনে থাকবেন, আবার অনেকেই হয়তোবা এই অ্যাপ ব্যবহার সম্পর্কে জানেন না। তো প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, bKash অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা জেনে থাকবেন যে bKash বর্তমানে একটি পপুলার মোবাইল ব্যাংকিং এবং এর মাধ্যমে প্রতিনিয়ত লক্ষ কোটি টাকা লেনদেন হয়ে থাকে। আবার অনেকে পার্সোনালভাবে ইউজ করে থাকেন, কিন্তু আবার অনেকেই এই bKash দিয়ে প্রতারিত হয়েছেন। তো bKash অ্যাপসটি আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এটার মেনু অপশনগুলি খুবই সহজ। তো আপনি এটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এছাড়াও আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আপনি bKash অ্যাপস ডাউনলোড করার মতো অপশন পাবেন। আর যদি কোথাও খুঁজে না পান, তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমে আমরা দেখাচ্ছি যে গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন। bKash লিখে সার্চ দিলেই প্রথমেই চলে আসবে bKash। তো bKash দেখুন বন্ধুরা, 1 মিলিয়ন লোক অলরেডি এটাকে ডাউনলোড করে নিয়েছে, কিন্তু আরো মিলিয়ন মিলিয়ন লোক বাকি আছে bKash অ্যাপসটি ডাউনলোড করার জন্য। তো তাই আমার এই ভিডিওটি। তো বন্ধুরা, আপনি ডাউনলোড করে নেবেন। এটার সাইজ কিন্তু 26.19 মেগাবাইট। তো এটা একটু খেয়াল করে নেবেন। তারপরে যখন আপনার অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে, আপনি ওপেন করবেন। ওপেন করলে আপনি এরকম একটি পেজ পাবেন। যদি আপনার bKash অ্যাকাউন্ট করা সিমটি আপনার মোবাইল নাও থাকে, বা আপনার পাশে মোবাইল থাকতে হবে, কারণ bKash সিমে একটি কোড যাবে, তো সেটা আপনি পর্যায়ক্রমে দেখতে পারবেন। যদি এরকম হয় আপনার ছোট একটি মোবাইলের ভিতরে bKash সিমটি আছে এবং আপনার একটি অ্যান্ড্রয়েড ফোন আছে, সেখানে আপনার নেট কানেকশন আছে, কিন্তু সে মোবাইলে আপনার bKash অ্যাকাউন্ট করা সিমটি নাই, সেক্ষেত্রেও আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েই আপনি অ্যাপসটি ওপেন করতে পারবেন। তো প্রথমে যখন ওপেন করবেন, আপনাকে একটু রেজিস্ট্রেশন করতে হবে। তো প্রথমে আপনাকে এরকম একটি পেজ দিবে এবং পারমিশন নেবে। পারমিশনগুলি অবশ্যই দিয়ে দিবেন। তারপরে হচ্ছে যে আপনাকে বলবে যে শুরু করুন। তো আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। তো অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে তীর যে আইকনটি দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। তারপরে আপনাকে পিন কোড দিতে হবে। আপনার bKash অ্যাকাউন্টের যে পিন কোডটি দেওয়া আছে, সেই পিন কোডটি দিবেন। দেওয়ার পরে তীর আইকনে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে আপনার সিমটি যে মোবাইলে অ্যাক্টিভ আছে, সেই মোবাইলে একটি মেসেজ চলে যাবে, অর্থাৎ সিকিউরিটি কোড যাবে, 6 সংখ্যার একটি সিকিউরিটি কোড। সেই কোডটিকে এখানে দিতে হবে। যাচাইকরণ কোড দিবেন। দেওয়ার পরে আপনি আইকনে চাপ দিবেন। এইখানে একটি মজার বিষয় হচ্ছে যে আপনার যদি এরকম হয়, আপনার bKash অ্যাকাউন্টটি রয়েছে বাসায়, bKash যে সিমটি সেটি রয়েছে বাসায়, অথবা আপনার নিজের bKash অ্যাকাউন্ট সিম নেই, কারো আপনার পরিবারের কারো আছে, তাহলেও কিন্তু আপনি bKash সিমটি ইউজ করতে পারতেছেন। অর্থাৎ সেই মুহূর্তে যদি আপনার টাকার প্রয়োজন হয়, মানে bKash ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু আপনার সিমটি বাসায় থাকলেও আপনি করতে পারতেছেন। এইরকম একটি সুযোগ এই অ্যাপসটির মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে যে আপনি যখন এটাকে ইনস্টল করবেন, অ্যাপসটি ইনস্টল করে দেন আপনি যখন আপনার সেই bKash নাম্বারটি দিবেন, দেওয়ার পরে সিকিউরিটি কোডটি তো আপনার বাসার সিমে চলে যাবে, আপনার বাসার ফোনে চলে যাবে। তো সেখান থেকে শুধু সিকিউরিটি কোডটি নিয়ে নেবেন। দেন আপনার এই অ্যাকাউন্টটি, আপনার বাসায় থাকা অ্যাকাউন্টটি আপনি এই যেখানে খুশি সেখানে বসেই আপনি কিন্তু ব্যবহার করতে পারতেছেন। এখানে হচ্ছে যে ভাষা সিলেক্ট করে নেবেন। আপনি যদি বাংলায় ভালো বুঝেন, সেতে বাংলায় দিবেন, আর যদি ইংরেজি হয় তাহলে ইংরেজি দিবেন। দেওয়ার পরে নিয়ম ও শর্তগুলি যে আছে, এখানে আপনি সম্মতি জানিয়ে নিচে তীর আইকনে চাপ দিবেন। একটি স্টাইলিশ ছবি আপনি এখানে দিতে পারেন, অথবা প্রফেশনাল ছবি হোক, যেটাই হোক, আপনি এখানে ছবি ফিট করবেন, আপনার নিজের ছবি, যেহেতু অ্যাকাউন্টটি আপনার। এরপর এই আইকনে ক্লিক করবেন। তারপর আপনাকে নাম দিতে হবে। আপনি এখানে আপনার নামটি সুন্দরভাবে লিখে দিবেন। এরপর অপশনে ক্লিক করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ছবি এবং নাম এবং অ্যাকাউন্ট নাম্বার। তো এখান থেকে আপনি শুরু করুন এই অপশনটিতে চাপ দিবেন। আপনার bKash মেনু এখানে ইংলিশে ওকে থাকবে, অথবা ঠিক আছে এখানে ক্লিক করে আপনি সামনে চলে আসবেন। তো এটি আপনাকে কিন্তু ভয়েস বলে দিবে আপনাকে কি কি করতে হবে। আসলে খুবই সিম্পল, ভিডিওটি দেখানোর তেমন বিষয় নেই, তারপরও কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলি আপনি দেখবেন। এটা হচ্ছে যে bKash অ্যাপসের হোম পেজ। তো প্রথমে আপনার ছবি থাকবে, নাম থাকবে, এবং নামের নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে টাচ করলে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন, আপনার এই অ্যাকাউন্টে কত টাকা আছে। তারপর এখানে 6টি অপশন আছে। তো প্রথম হচ্ছে যে সেন্ড মানি,
আপনি যদি কাউকে টাকা পাঠাতে চান তাহলে সেন্ড মানি অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি যে নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটি দিবেন। নাম্বারটি দেওয়ার পরে কত টাকা পাঠাবেন সেটি আসবে, পিনকোড দিতে হবে। দেওয়ার পরে আপনার টাকাটি সেখানে সেন্ড হয়ে যাবে। আসলে খুবই সিম্পল। এয়ারটাইম হচ্ছে যে মোবাইলের রিচার্জ, অর্থাৎ আপনি যদি কোনো মোবাইলে টাকা লোড করতে চান তাহলে ভাই এয়ারটাইমে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে নাম্বারটি দিবেন। নাম্বারটি দেওয়ার পর কত টাকা সেটা দিবেন, পিন নাম্বার দিবেন, আপনার টাকাটা লোড হয়ে যাবে সেই সিমে। ক্যাশ আউট করতে গিয়ে দুইটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি নাম্বার দিবেন অথবা কিউআর কোডের মাধ্যমে আপনি ক্যাশ আউট করতে পারেন। অর্থাৎ এজেন্ট যে অ্যাকাউন্টগুলি আছে সেখানে গেলে আপনাকে কিউআর কোড দিবে, যদি সেটি স্ক্যান করেন তাহলে আপনার টাকাটা ক্যাশ আউট হয়ে যাবে। স্ক্যান করে আপনি টাকার অ্যামাউন্ট দিবেন, কত টাকা ক্যাশ আউট করতে চান, আপনার টাকাটি ক্যাশ আউট হয়ে যাবে। অথবা যদি নাম্বার দেন তাহলে নাম্বার সিস্টেমে ক্যাশ আউট হবে। তো পেমেন্ট অপশনে গিয়ে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। বিভিন্ন অনলাইন সাইট আছে যেগুলিতে বিকাশের মাধ্যমে পেমেন্ট নেয়, তো সেগুলিতে আপনি পেমেন্ট করতে পারবেন। এখানেও আপনি কিউআর কোডের মাধ্যমে করতে পারবেন অথবা নাম্বার বা নাম দিলে আপনি পেমেন্ট করতে পারবেন। রিকোয়েস্ট মানি যদি কাউকে করতে চান তাহলে এখানে নাম্বার দিয়ে রিকোয়েস্ট মানি করতে পারবেন। এবং সর্বশেষ এটি হচ্ছে রেফার ও ফ্রেন্ড, অর্থাৎ আপনি যদি কাউকে রেফার করতে চান, মানে আপনি কাউকে এই বিকাশ অ্যাপটি ইউজ করাতে চান, সেক্ষেত্রে আপনি এই রেফার কোডটি শেয়ার করতে পারেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মাধ্যমে আপনি এখানে রেফার করতে পারেন। যদিও এখানে রেফার কোনো কমিশন হয়তো বা এই মুহূর্তে নাই বা পরবর্তীতে থাকতে পারে, যাই হোক এভাবে করে আপনি রেফার করে নেবেন। আপনি যতবারই অ্যাপসটি লগ ইন করবেন, তো প্রথমে যখন আপনি অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করলে পরে আপনার নাম্বারটি এখানে থাকবে, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটি থাকবে এবং পিন নাম্বারটি দিলে আপনি লগ ইন হয়ে যাবেন। তো লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি হোম পেজে চলে আসবেন। এরপর আপনি আপনার কার্যক্রমগুলি সম্পন্ন করতে পারেন। তো ডান পাশে যে অপশনটি দেখা যাচ্ছে হোম পেজের আপনার ডান কর্নারে বিকাশ যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করলে এরকম একটি মেনু বার চলে আসবে। এখানে আপনার হোম পেজ আছে, আপনি হোমে যেতে চাইলে হোমে যেতে পারবেন। নোটিফিকেশন কোনো নোটিফিকেশন থাকলে সেটি দেখতে পারবেন। স্টেটমেন্ট হচ্ছে যে আপনি যে লেনদেন করতেছেন, ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল টপ আপ, যা কিছু করতেছেন সেই স্টেটমেন্টগুলি এখানে আপনি দেখতে পারবেন। তো তারপর হচ্ছে যে লিমিট, এটি একটি মূল বিষয়। সেটা হচ্ছে যে লিমিট, আপনার প্রতিদিনের লেনদেন করার একটি লিমিট, মানে তারা একটি লিমিট দিচ্ছে আপনাকে প্রতিদিন লেনদেন করার, সেই লিমিটটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এখানে দৈনিক একটি লিমিট আছে, কত টাকা আপনি ক্যাশ আউট করতে পারবেন, কত টাকা ক্যাশ ইন করতে পারবেন, কত টাকা সেন্ড মানি করতে পারবেন এবং কতবার করতে পারবেন, সেরকম একটা লিমিট এখানে দেওয়া আছে। তো এর বেশি করতে পারবেন না। এবং এখানে দৈনিক এবং মাসিক দুইটা লিমিট দেওয়া আছে। আপনি এটা একটু দেখে আপনি সবসময় আপনার লেনদেনটা করবেন, ফলে বিভ্রান্তির সৃষ্টি হবে না। আর যদি এটা না জেনে করেন তাহলে হয়তো অনেক সময় বুঝতে পারবেন না যে আপনি কতটা লেনদেন করলেন বা করতে পারছেন না। অনেক সময় মনে করেন কি ব্যাপার, আমি টাকা সেন্ড করতে পারছি না কেন, আসলে আপনি জানেন না যে আপনার লিমিট অতিক্রম হয়ে গেছে। তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে পিন নাম্বার যদি কখনো পরিবর্তন করতে হয়, যে আপনার পিন নাম্বারটি লিক হয়ে গেছে, তাহলে এখান থেকে পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন। এবং সেটিং এ গেলে যে অপশনগুলি আপনি এখানে দেখতে পাচ্ছেন, যে আপনার নাম পরিবর্তন করতে পারবেন, আপনার ছবি পরিবর্তন করতে পারবেন এবং অ্যাকাউন্টটাকে আপনি নতুনভাবে সেটিং করতে পারবেন। যাই হোক, আশা করি আপনি এই বিকাশ অ্যাপটি নির্দ্বিধায় ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।